আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি এই যে 11টা বেজে গেছে, আমি ভাত বসিয়ে দিচ্ছি। আর এই পাশটাতে হচ্ছে আমি সকালে নাস্তা করি, তো নাস্তার জন্য একটু বার্গার বানিয়ে নেব। তো এখানে চিকেনটাকে ভেজে নিতেছি আর কালকে টকটাকে এখানে জাল করে নিচ্ছি। আর এই যে ভাত বসিয়ে দিচ্ছি। আর এই পাশটাতে হচ্ছে আমি মুরগির মাংস ভিজিয়ে রাখছি সুফিয়ার জন্য। মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। আর আমাদের জন্য হচ্ছে গিয়ে কী রান্না করবো এখনও ডিসাইড করি নাই, কারণ হচ্ছে কালকের কিছু তরকারি আছে, এই যে এগুলো গরম করে নিব। আর কালকে তো শনিবার, আজকে শুক্রবার, আর আজকে হচ্ছে কালকের জন্য কিছুটা আইটেম রান্না করে রাখতে হবে। বাসা থাকতে থাকতে রান্না করতে হবে, কারণ পরে তো আমি পারবো না। আপনাদের ভাইয়ের আবার কাজ আছে, সে কাজ থেকে সে ঘুমাবে, সে তো রাতে কাজ করে, রাতের ডিউটি তার। আর হচ্ছে এই তো মানে শনিবারের জন্য একটু বেশি করে রান্না করে রাখবো। এই যে আমাদের সকালের নাস্তা রেডি। তো এটা হচ্ছে হটডগের যে বনগুলো থাকে, বন, সেটা দিয়ে বানাইছি, কারণ বার্গার বনটা নষ্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি আর সামিয়া খাবো। সকালের নাস্তাটা খুব মজা আর ছিল আর কি। যাই হোক, খুব এনজয় করে খাচ্ছিলাম। আর এখানে আমি হাসতেছিলাম সামিয়ার কথা শুনে। সামি আমাকে বলতেছিল যে আম্মু তুমি বড়টা নিয়ে নিছো, তোমারটার ভিতরে বেশি চিকেন আছে, বাট আমারটার ভিতরে বেশি চিকেন নেই। আমি এই কথা শুনে আমি হাসতেছিলাম। আমার মেয়ের কথা শুনে তো আমি পুরাই হয়ে গেছি। কি বলে, আমি বলতেছি মা দুইটাই সমান সমান দিছি, তোমার যদি বিশেষ না হয় তাহলে তুমি আমারটা নিয়ে খাও আর আমি তোমারটা খাই দাও। কিন্তু সে বলতেছে যে না আম্মু তুমি তোমারটা খাও, আমি আমারটাই খাই, না দুইটাই সেম, আমি তোমার সাথে দুষ্টামি করলাম, এটা বলতেছিল। প্রতিটা দিনই আমার ভাবতে ভাবতে 1-2 ঘন্টা কেটে যায়, কী রান্না করবো কী রান্না করবো। তো ফ্রিজ ভর্তি কিন্তু মাছ মাংস সবই আছে, তারপর কিন্তু ভাবি যে কী রান্না করবো, আজকে কী রান্না করলে ভালো হবে। তো এখানে তো মুরগির মাংস রান্না করতেছি, সেটা তো আগেই বলছি। আর এখানে হচ্ছে যে বেলে মাছ বের করছি, পুঁই শাক দিয়ে বেলে মাছ দিয়ে রান্না করবো। আর হচ্ছে রুই মাছের মাথা হচ্ছে মুড়ি ঘন্ট হবে মুগ ডাল দিয়ে, মুগ ডাল সিদ্ধ করে নিতেছি। আর এইখানে হচ্ছে গিয়ে চিকেন লেগ পিস মশলা দিয়ে মেখে রাখছি। এটা হচ্ছে আপনাদের ভাইয়াকে রাতে খাবার দিব, সে হচ্ছে খাবার নিয়ে যায় রাতে, কখন আপনাদেরকে দেখায়নি, তো আজকেই দেখালাম। তাকে প্রতিদিন হচ্ছে গিয়ে খাবার দিয়ে হচ্ছে রুটি আর ডিম দিয়ে দিই। আর হচ্ছে আর যেটাকে বাংলাদেশে বলে হচ্ছে গিয়ে নিউট্রেলা, ওইটা দিয়ে হচ্ছে পাউরুটি নিয়ে যায়। তো আজকে হচ্ছে ভাবছি যে এমনি পরোটা ভেজে দেবো আর হচ্ছে চিকেন ভেজে দেবো, ওইটা নিয়ে যাবে, চিকেন গ্রিল আর কি, গ্রিল কিংবা তান্দুরি যেটাই বলেন, ওই একই জিনিস। মশলা কষিয়ে এখানে হচ্ছে যে বেলে মাছটা দিয়ে দিচ্ছি। আর বেলে মাছটা তো নরম, আর যার কারণে হচ্ছে গিয়ে পানি একটু কম দিচ্ছি, এমনিতেই সিদ্ধ হয়ে গলে যাবে, যে গলে গেছে অলরেডি। আর এই মাছটা এমনিতে এখন ভেঙে চুড়ে হচ্ছে আমি পুঁই শাক দিয়ে রান্না করব। এই মাছটার ভিতরেই হচ্ছে আমি পুঁই শাক দিয়ে দেবো। আর বেলে মাছ ভেজে খাইলে কিন্তু অনেক মজা লাগে। আমার স্বামী হচ্ছে বেলে মাছ পছন্দ করে না, অল্প একটু রান্না করবো পুঁই শাক দিয়ে। তো স্বামী হচ্ছে পুঁই শাক ভাজি খেতে চাইছে। তো ওরে হচ্ছে গিয়ে বলছিলাম যে আজকে করে দিই, করে বললাম আম্মু এইটাই করো, ওইটাই একটু খাবো না আমি, আর অন্য আরেকদিন আমাকে পুঁই শাকটা ভাজি করে দেয়। আমি বললাম ঠিক আছে। এই যে এখানে কিন্তু আমার বেলে মাছ দিয়ে পুঁই শাকের তরকারিটা হয়ে গেছে। আর এই পাশটাতে হচ্ছে দেখেন আমি যে মুরগির মাংসটা রান্না করছি, কালারটা কত সুন্দর আসছে তাই না? আমার কিন্তু প্রত্যেকটা রান্নাই অনেক মজার হয়, আমার বাসার সবাই খেয়ে বলে। মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুরগি ঘন্ট রান্না করতেছি। মাছের মাথায় যে ভেজে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি। ডালটা হয়ে গেছে, নামিয়ে নেব। আমাদের রান্না বান্না হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে কিন্তু। তো এই যে হচ্ছে ডাল, আর এই যে হচ্ছে পুঁই শাক, আর যে কালকের তরকারি, এগুলা টক আছে। আমি তো একই কাজ করতে পারি না, তার ভিতরে দেখেন আমার ছেলে আমার কাজ আগাইছে। এখানে দেখেন পুরো অড্রপটারে ভেঙে চুরে সব কাপড় ছিল ভাঁজ করা, সব গোছানো ছিল, সব দেখেন ফেলাই কি করছে। দেখেন অড্রপের উপরে পাটটা নিয়ে আসছে।
এগুলো কি ভালো লাগে? আর এদিকে হচ্ছে আমি চা বানাইছি, এই যে তাকে নাকি কালকে চা কম দিছে, আপনাদের সামনে তো দেখেন অপমান করলো আমাকে। তো আজকে সমান সমান করে নিয়েছি, কিন্তু সে ঘুমাচ্ছে। আমার মাথা অনেক ব্যথা করতেছে আজকে, ঠান্ডায় গলা ব্যথা করতেছে আজকে। তো সেমভাবে কালকের মতো করে আদা দিয়ে চা বানাইছি, মশলা চা। তো সে ঘুমাচ্ছে, খাবে কিনা জানি না, আমি খাবো এখন। সে যে কি করবে, সে দিশা পাচ্ছে না। শরীর, তার কিন্তু শরীর খারাপ অনেক, প্রচুর ঠান্ডা লাগছে ছেলের, প্রচুর দম নিতে কষ্ট হয় দেখেন, তারপরও সে স্থির নাই। মামি দুষ্টুমি করে না বাবা। আপনার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, খাবেন? আজকে খাইতেন না? আজকে চা তো বেশি দিছি, খান। ওই যে ছেলে চেয়ার উঠছে, যে আসেন। খেতে পারবো না, গরম দেখো, গরম বাবা, পুড়ে যাবে দেখো বাবা। আমরা হচ্ছে ঘরের সব কাজ বাজ শেষ করে বাসা থেকে বের হয়ে আসছি। আমরা হচ্ছে পার্কে যাব। তো আপনাদের ভাইয়া বলতেছে যে কালকে শনিবার, কালকে হাটে যাবে, সে হচ্ছে টাকা উঠাবে একটু ব্যাংকের সামনে। আমরা আসছি, তো এটা হচ্ছে আমাদের বাসার পাশেই। তো এইখান থেকে টাকা উঠাবে, এই তো সামনেই। তো এখান থেকে হচ্ছে আমরা চলে যাব বড় যে পার্কটা, ওইটায়। আর আপনাদের ভাইয়ের যে আজকে ছুটি, সে আমাকে কিন্তু প্রথম বলে নাই। আমি কিন্তু তার জন্য খাবার রেডি করে রাখছি, সে কাজে যাবে। বাট হুট করে বলতেছে যে তার আজকে নাকি কাজ নাই, সে আজকে নাকি তার ছুটি। এটা কোনো কথা? এইভাবে লুকোচুরি করার কোনো মানে হয় বলেন তো? এই যে চলে আসছে আপনাদের ভাইয়া, টাকা তোলা শেষ। এখন আমরা এই মেন রোড দিয়ে চলে যাব পার্কে। এখান থেকে বেশি দূর না, সামনের দিকে গেলেই পার্কটা। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এরপর দেখি রাস্তার সাইডে এত সুন্দর ফুল, ফুল দেখে আর নিজেকে সামলিয়ে রাখতে পারলাম না। তো চলে আসলাম ছবি তোলার জন্য। আর আমার ফুল ভীষণ ভালো লাগে, আমার তো অনেক অনেক পছন্দ ফুল, কি বলবো। আর এই যে সাদা সাদা ফুলগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগতেছিল। আশা করি আপনারা যারা ভিডিও দেখতেছেন তাদের কাছেও ভালো লাগতেছে। আমার মতো কে কে আছেন যে ফুলকে অনেক ভালোবাসেন? আমি তো ফুল ভীষণ পছন্দ করি, আমার ফুল খুব প্রিয় একটা জিনিস। হাঁটতে হাঁটতে কোথায় আসছি দেখেন। এখন হচ্ছে আমরা রাস্তা ক্রস করব, দাঁড়িয়ে আসছি এখানে। দেখেন কয় রাস্তার মোড় বলবো, 4, 5, 6 রাস্তার মোড়। চতুর্দিকে শুধু রাস্তা আর রাস্তায়। যে এই যে পার্কের সাইডে আমরা এই পাশটাতে হচ্ছে কুকুর পালে, কুকুরদের এখানে কুকুরদের জন্য যে আলাদা জায়গা, এখানে কুকুররা এসে খেলে। হঠাৎ করে হচ্ছে গিয়ে বাতাসটা ঠান্ডা, তো আমি হচ্ছে কোট নিয়ে আসিনি, আমার গলাটা বসে গেছে। এই ফুলটা দেখেন কি সুন্দর, সাদা, দেখতে ভালো লাগতেছে। তো রাস্তার পাশে হয়ে আছে, ওইখান থেকে হচ্ছে আমি একটা ডাল ভেঙে নিয়ে আসছি, ভালো লাগছে এর জন্য। আজকে হচ্ছে আমরা গাড়ি দুটো নিয়ে এসেছি, সুফিয়ারটাও আর হচ্ছে বাবুরটা। তার সুফিয়া দেখেন চলে গেছে কোথায়, এই যে আর গাড়িটাকেও হচ্ছে এই যে ঠেলতে ঠেলতে এদিকে গেছে। এই যে সাফি, কি করছো বাবা? আমরা আসার সময় হচ্ছে কিছু ফল নিয়ে আসছি কিনে, সেটা হচ্ছে বাবুর গাড়িতে আছে। এই যে পলিথিনটা দেখা যাচ্ছে না, ওটার ভিতরে ফল আছে, কলা আছে, আপেল আছে। তারপর হচ্ছে পেস্কা কিনছি, পেস্কা নতুন আসছে, ওটা কিনে নিয়ে এসছি। আমি হচ্ছে কোট পরি না, চাদর পরে আসছি, ঠান্ডা লাগতেছে আমার একটু। বাংলাদেশ থেকে যে 3 পিসগুলো আনছি, এগুলো হচ্ছে অনেক আগে আনছিলাম এই ড্রেসটা, তো সেটাই আজকে পরে আসছি। এই যে ড্রেসটা সুন্দর, ফুল ড্রেসটা একটু দেখাও তো।
ড্রেসটা কিন্তু সুন্দর আছে। আর এখানে হচ্ছে ভুল করছি কি, আমার বাড়ির মানুষ সেটা হচ্ছে কি সালোয়ার দেয় নাই, শুধুমাত্র ওড়না আর হচ্ছে জামা দিয়ে দিছে। যাই হোক ড্রেসটা কিন্তু অনেক বল খেলতেছে, ড্রেসের তো 12টা বেজে যাচ্ছে, পুরো সাদা হয়ে গেছে, সাদা ময়লা এখানে পুরো প্যান্ট জুতা সব সাদা হয়ে গেছে। আর আমার সিফিয়ার কোনো খবরও নেই, আমার সিফি ওই চলে গেছে ওর কারলা নিয়ে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ছেলে হচ্ছে গিয়ে 8 মাসের পর থেকে হাঁটা শেখে, তারপর থেকে ও হচ্ছে ফুটবল খেলে। কি বলবো, হাঁটা শেখার পরপরই ও কখনো তো খেলা দেখেও নয়, আর আমি তো ওইভাবে করে খেলাও কখনো দেখিনি পেটে থাকা অবস্থায়। সবাই বলে যে পেটে থাকতে মা যেটা করে সেটা নাকি বাচ্চারা করে, এর জন্য কথাটা বললাম। কিন্তু ও এই খেলাটা কোথা থেকে শিখলো বলেন তো আপনারা? ও ফুটবল দিয়ে খেলতে সব থেকে বেশি পছন্দ করে, কেন আসলে জানি না। আর ওর বল খেলার মানে স্টাইলটা একটু অন্যরকম, বড়দের মতন একদম, বলটাকে পাতায় তারপর হচ্ছে দৌড় দিয়ে লাথি দেয়। দেখছেন কি? ওই দেখেন, পাপা মাথায় দিতেছে, ভালো লাগতেছে তো। আনাস এক এক সময় এক এক স্টাইলে খেলে। সুফিয়া দেখেন, এই যে সুফিয়া কিন্তু এক রাউন্ড দিয়ে গেছে, আবার হচ্ছে গিয়ে দেখেন এটা সুফিয়ার দ্বিতীয় রাউন্ড। মানে শুধু শুধু হয়রান হইতেছে আর কিছুই না। ওই যে দেখেন সারা এই মাঠটা কিন্তু অনেকটা বড় একটা মাঠ। দেখেন ও হয়েছে পাঁচের জিনা নিয়ে ওই মাথায় চলে গেছে, এটা কোনো কথা? পার্ক থেকে চলে যাচ্ছি বাসায়, এমন ঠান্ডা বাতাস ছাড়ছে কি বলবো। আমি তো হচ্ছে গিয়ে কোনো মানে কোট পরি নাই, জ্যাকেটও পরি নাই, শুধু একটা চাদর নিয়ে আসছি। অনেক ঠান্ডা লাগতেছে, আমার গলা বসে গেছে আজকে। আমার খবর আছে রাত্রে জ্বর আসে কিনা আল্লাহই জানে। তো ভাগ্যে সুফিয়াকে মোটা একটা কোট পরাইছিলাম না আম্মু, আর বাবা বলতেছিল যে পাতলা একটা পরাইতে, কিন্তু আমি বলছি যে না, ওদের বাচ্চাদের একটু ঠান্ডা লাগে বেশি, ওদের স্কিন আর আমাদের স্কিন তো এক না। তো যাই হোক, সারাদিনের আজকে যা যা করেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।